বর্তমানে একটা এআই বাবল চলতেছে, আমরা সবাই জানি যে এআই রিলেটেড এনিথিং ইজ অন হাইপ এবং এআই রিলেটেড যে কোনো কিছু ইভেন ওয়ারে পর্যন্ত ব্যবহার হচ্ছে। সো আমি 2022-23 সালের দিকে আমি আমার ডিসক্রিপশনে দেখাই, এই দেখেন 22-23 সালের দিকে আমি এআই কীভাবে ইউজ করতে হয় ঢাকাতে বসে আমি চ্যাটজিপিটি টিউটোরিয়াল বানিয়েছিলাম। সেখান থেকে ফাস্ট ফরওয়ার্ড এখন 26 সালের, এটা হচ্ছে 9 তারিখ রাতে আমি শ্যুটটা করতেছি। সো এআই কীভাবে বেস্ট ওয়েতে ইউজ করা যায় এটা নিয়ে আমি অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি আমার ইনবক্সে, যে ভাই এই বড় ভাই তো মানুষ এআই নিয়ে এটা করে ফেলছে, আপনি তো কিছু দেখাইতেছেন না, ভাই উনি তো এটা করে ফেলছে, আপনি এটা কিছু দেখাচ্ছেন না কেন। সো ফাইনালি আমি একটা এআই নিয়ে ভিডিও করছি, এটা হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স আপনার জন্য একটা রোড ম্যাপ, যে আপনার কীভাবে আপনার জীবনে এআই ইউজ করা উচিত। এআই মানে আমরা একটা সময় জানতাম চ্যাটজিপিটি ইউজ করা, চ্যাটজিপিটি একটা কোম্পানি আসলো ওপেন এআইয়ের, এবং ডালি দিয়ে ইমেজ বানানো। মানুষ কী করতো, মানুষ শেখ হাসিনার ছবির সামনে নিজের ছবি দিয়ে দিত, মানুষ শাহরুখ খানের সাথে নিজের হ্যান্ডশেক করা ছবি দিত, এগুলো ফান অ্যাক্টিভিটিসের জন্য করতে পারতো। বাট মানুষ তারপরে বুঝতে পারলো, বাংলাদেশের কথা বলতেছি, বিদেশে ওরা করতো সবকিছু, তারপরে মানুষ বুঝতে পারলো যে আসলে এআই এতটুকু না, আর অনেকগুলো কাজে এআইকে দারুণভাবে লেভারেজ করা পসিবল। তখন সে আস্তে আস্তে লোকালি রান করা শুরু করলো, মানে এআই এর যে জিপিইউ, মনে করেন চ্যাটজিপিটি জিপিইউ ভাড়া নিয়ে, চ্যাটজিপিটি জিপিইউ মানে ওদেরকে লোকালি রান করে সেটার উপর কোডিংয়ের বিভিন্ন কাজ করা শুরু করলো, তারপরে নো কোড ওয়েবসাইট বানানো শুরু করলো, অনেক কিছু করা শুরু করলো। এবং এটা করতে করতে মানুষ বুঝতে পারলো যে আসলে এইটাকে আমরা যতটা ছোট মনে করতেছি এটা ততটা ছোট না, এবং আস্তে আস্তে অন্য অনেকগুলো কোম্পানি আরও কম বাজেটে লো কস্টে ইনভেস্টমেন্ট রেইজ করে এটার উপর ঝাঁপিয়ে পড়লো। লাইক এনভিডিয়া কিন্তু গত বছর একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছিল। এনভিডিয়া বিকেম দ্য মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি এভার। অ্যাপেলের যেই জিনিস করতে সেই 1970s 80s থেকে এই পর্যন্ত এনভিডিয়া তার অনেক কম সময় জিনিস করে ফেলেছে, এবং এদের স্টক প্রাইস এখনো পর্যন্ত দেখবেন আপনারা অনেক ভালো। কারণ কি, দে আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য জিপিইউস, দ্য মেইন ফুয়েল বিহাইন্ড অল দিস এআই চিপস। সো এআই ইজ বিগ, রাইট? তারপর ধরেন আপনার ডিপসিক টাইপের কোম্পানি, এরা গত বছর কিন্তু অনেক বড় হাইপ ক্রিয়েট করেছিল। সো অনেক কিছু হয়েছে, আমি আসলে ওই রিক্যাপে যাব না। বাট নাও সেম পার্সন, নর্মাল পার্সন, ডে টু ডে পার্সন, আমরা এআই নিয়ে কি করতে পারি। আমি রিসেন্টলি আমার যে টিম আছে নেক্সট আছে, ওদের সাথে একটা ইমিডিয়েট অ্যালার্মিং একটা কল নিয়েছিলাম, ওদের সাথে বসে কে এআই নিয়ে কী কাজ করছে, এবং ওর কাজে কেউ অ্যাডমিন অফিসার আছে, কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, কেউ গ্রাফিক ডিজাইনার আছে, কেউ আমার মতো মার্কেটার আছে, কেউ জুনিয়র এক্সিকিউটিভ আছে, সবাই কিভাবে এআইকে ভালোভাবে লেভারেজ করতে পারে এটার জন্য আমি বর্তমানে একদম বেসিক লেভেলে যা করছি, যেটা একদম আপনি আমি সবাই পারবো, সেগুলো নিয়ে ওদেরকে একটা জ্ঞান দেওয়ার সেশন করলাম, এবং ওইটা নিয়েই আজকের ভিডিও। আমি নিজে এমন অনেক আইডিয়া নিয়ে কাজ করি, যেখানে ধরেন যার যে জিনিস নাই, কারো একটা গুগল মাই বিজনেস নাই, তাকে একটা গুগল মাই বিজনেস বানাই দিলাম, বানাই দিয়ে কীভাবে করে সে এআইতে র্যাঙ্ক করবে, এটার জন্য আমাদের পরিচিত কোনো এসইও লোককে ওখানে ফিট করে সিস্টেম করে আমরা চেষ্টা করি অনেক প্লাম্বার, বিভিন্ন ধরনের বিদেশি ক্লায়েন্টদেরকে পিচ করার। এবং এর একটা হিউজ ডিমান্ড এখন আছে। ভাইব কোডিং হচ্ছে যাদের ওয়েবসাইট নাই, তাদেরকে যদি আপনি ওয়েবসাইট বানিয়ে বলেন, কারণ আপনার বানাতে লেগেছে কত সময়, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দিয়ে যদি তাদেরকে বলেন যে দিস ওয়েবসাইট ক্যান বি ইয়োর্স ইফ ইউ ওয়ান্ট, অনেকেই ওই হ্যাসেলটা নিতে চাবে না। ধরেন কথার কথা, একটা সিমেন্টের কোম্পানি, যাদেরকে যদি আপনি এটা বোঝাতে পারেন যে আপনি যদি ওয়েবসাইটে আসতে পারেন, ফিউচারে আপনি অন্য অনেক কম্পিটিটরদের আগায় থাকবেন, মাত্র 50,000 টাকা। এখন যেই সিমেন্টের কোম্পানি মাসে 50 কোটি টাকা সেল করে, তার জন্য একটা 50,000 টাকার ওয়েবসাইট নিয়ে আপনাকে মোচটামুচি করলেও ইন ফিউচার হয়তো সে 20,000 টাকা হইলেও আপনাকে ওটার জন্য দিবে, এবং এটা করতে আপনার বেশি টাইম লাগে নাই। তো আমি যেটা বলতেছিলাম যে এখন একজন মানুষ যে শিখতে চায়, তার জন্য কিন্তু এই যে টুলসগুলোর কথা আমি বলি, যেখানে আমি বললাম যে একটু আগে আমি সাবস্ক্রিপশন নিয়েছি, টুলসগুলোর প্রত্যেকটা অনেক ইম্পর্টেন্ট হবে। দেয়ার আর ফিউ চ্যানেলস, যে চ্যানেলগুলোতে রেগুলার এআই রিলেটেড কথাবার্তা হয়। যেমন ইন্ডিয়াতে কথা বলতে ভারুন মায়া আছে, তারপরে হচ্ছে ভাইবাব সৃষ্টি আছে, তারপর দের ইজ দিস গাই, আমার নাম মনে পড়তেছে না। এরা রেগুলার আপ টু ডেট কাজ করে, বিকজ দেয়ার কোম্পানিজ আর রিলেটেড টু এআই। দেয়ার আর সাম মোর কোম্পানিজ যারা অ্যাকচুয়ালি এআই রিলেটেড কাজ করে। যেমন ইন্টারন্যাশনালি বলতে গেলে দেয়ার আর সাম গাইজ, আমার এক্স্যাক্টলি নাম মনে পড়তেছে না, বাট যেমন আমি জেফ সু নামে একজনকে ফলো করি, উনি খুবই এফিসিয়েন্টভাবে কাজ কীভাবে গুছাইতে হয় এটা নিয়ে কাজ করে। সো ডে টু ডে পার্সন আপনি আপডেটেড থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কী হচ্ছে, ঠিক আছে? এবার আসি এজেন্টিক ওয়ার্কফ্লো। এজেন্টিক ওয়ার্কফ্লো কী জিনিস আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলি। এজেন্টিক ওয়ার্কফ্লো মানে হচ্ছে আপনার একজন কম্পিউটারের মধ্যে
এজেন্ট থাকবে, যে এজেন্টকে আপনি একটা কমান্ড দেবেন, যে কমান্ডের মাধ্যমে সে কাজটাকে কমপ্লিট করবে। প্রথম যখন এই ChatGPT এজেন্ট আসে, তখন আমি যেটা করতাম, অ্যাটলাস ব্রাউজার দিয়ে কিছু নাম্বার দিয়ে বলতাম এদেরকে হোয়াটসঅ্যাপ পাঠাও, বা কিছু মেইল দিয়ে বলতাম যে এটা তোমার কনসালটেশন বুক করতে চেয়েছিল, এদেরকে একটা ফলো আপ ইমেল পাঠাও, বা এটা করো ওটা করো। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি ক্লডের যে কোয়ার্ক আছে ওটার মাধ্যমে আমি বলি যে আমার এখানে অনেক আননন হোয়াটসঅ্যাপ, আমি যেটা করি একটা হ্যাক বলি, হোয়াটসঅ্যাপে আমাকে যখন অনেক লম্বা অডিও কেউ দেয়, অডিওটাকে ডাউনলোড করি, জেমিনি প্রোতে যেয়ে ড্রপ করে বলি যে ভাই আমাকে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলো যেটা আমার জানা উচিত, অ্যান্ড প্রবাবল রিপ্লাই তন্ময় লিখে দাও বাংলা ল্যাঙ্গুয়েজে, এবং ওকে আমি কীভাবে লিখি সেটা বলা আছে, ওই টোনে লিখে দেবো। সো এখন অনেকে আপনারা যারা দেখতেছেন তারা হয়তো আমার কাছ থেকে রিপ্লাই পান নাই, এআই থেকে পেয়েছেন। সো আমি যেটা করি, এই অডিওগুলা রিনেম করতে হবে, বিকজ অনেকগুলো অডিও আমার দরকার পরবর্তীতে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমি ব্যাকআপ রাখি না। সো অনেক ইনফরমেশন শেয়ার করছি, তো আমি ক্লড কোয়ার্ককে বলি যে ওকে আমার এই যতগুলো ফাইল আছে এগুলোকে প্রপার রিনেম করে তুমি গুছাই রেখে দাও। অ্যান্ড ক্লড কোয়ার্কের মধ্যে একটা হ্যাক হচ্ছে, আপনাকে অবশ্যই ক্লড কোয়ার্কের যেই এক্স্যাক্ট ফোল্ডার ওর মধ্যে সব কিছু রাখতে হবে, তা নাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। সো ওর মধ্যে রেখে, মানে মনে করেন ক্লড কোয়ার্কের একটা ফোল্ডার, তার নাম হচ্ছে TD65 এর মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? সো রেখে আমি সবগুলোকে রিনেম করি, রিনেম করার পরে আমার যখন কোনো কিছু দরকার হয় ওদের মধ্যে থেকে সেগুলো আমি পেয়ে যাই। যেমন আমি একটা উইকলি রিপোর্ট পাঠাই, সো উইকলি আমি একটা লিডের রিপোর্ট পাঠাই আর ট্যাডের রিপোর্ট পাঠাই। আমি যদি ওকে বলি যে আমি মনে করেন বেসিক জেমিনি দিয়ে আমি শিটটার মধ্যে কাজ করালাম, জেমিনিতে আপনি যদি শিটে ক্লিক করেন তাহলে আপনি অটোমেটিক্যালি জেমিনি শিট দিয়ে ওটাকে ফরম্যাট করতে পারবেন। আরেকটা আমি অ্যাড ম্যানেজার থেকে ডেটা এক্সপোর্ট করলাম, ডেটা এক্সপোর্ট এবং শিটের দুটা ডেটা, একটা হচ্ছে শপিফাই ডেটা, একটা হচ্ছে মানে শপিফাই বা লিডের ডেটা, একটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজারের ডেটা। দুইটাকে আমি আমার ক্লড কোওয়ার্কের ওই যে ফোল্ডারটা ছিল আমার লোকালি আমার এই যে ফাইলের ওইটার মধ্যে রাখলাম, রেখে আমি বললাম যে ওকে নাও কম্বাইন দিস টু ফাইল অ্যান্ড ক্রিয়েট মি আ 1 page PDF উইথ চার্টস টু এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য রিপোর্ট অফ দিস উইক। মানে আমি দুইটা ডিফারেন্ট ডেটাকে এক জায়গায় মার্চ করে বলতেছি বানায় দাও, এবং দ্যাট ইজ গোয়িং টু বি অ্যামেজিং। এটার ম্যানুয়ালি কী করতে পারতেন, দুইটাকে নিয়ে আপনি যদি নোটবুক এলেমে দিতেন, দিয়ে বলতেন যে দুইটার একদম চার্ট বানায় দাও, আমাকে এক্সপ্লেনেশন বানায় দাও, আমাকে পডকাস্ট বানায় দাও, ও আপনাকে তাও দিত। এটার আরেকটা বেটার ওয়ে হচ্ছে এই যে কোওয়ার্কে কাজ করা। এর আরেকটা বেটার ওয়ে হচ্ছে আপনি যদি ওপেন ক্ল বা এই টাইপের কিছু নিয়ে কাজ করেন, সেখানে ওপেন ক্লকে যদি আপনি আপনার ম্যাক মিনি বা আপনার আরেকটা ডিভাইসের অ্যাক্সেস দিয়ে একটা ফেক ইমেল ক্রিয়েট করে, ফুল কন্ট্রোল না দিয়ে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ফেক ক্রিয়েট করে আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করেন, তারপরে ওকে বলেন যে বিজনেস ম্যানেজার থেকে তুমি আমার এই রিপোর্টগুলো এক্সপোর্ট করে প্রতি সপ্তাহে এই টাইমে তুমি আমার লোকাল ফাইলে রাখবা, লোকাল ফাইলগুলো নিয়ে তুমি আমাকে এখানে পাঠাবা বা আমাকে তুমি এয়ার ড্রপ করবা। এয়ার ড্রপ করার পরে আমি যদি ক্লড কোওয়ার্ককে বলি যে তোমাকে এয়ার ড্রপ করা হচ্ছে, ওই এয়ার ড্রপ ফাইলটা তুমি অবশ্যই এটাকে হয়তো আমাকে ম্যানুয়ালি বা ডাউনলোড থেকে ওই ফোল্ডারে নিতে হবে, কোওয়ার্কের ফোল্ডারে, যেই প্রতি উইকে তোমার যেই স্কেজুয়ালটা টাস্কটা আসবে সেই স্কেজুয়াল যেই ফাইলটা থাকবে ওই ফাইলটা নিয়ে তুমি মার্চ করে একটা ইমেল বানায় এনাকে ইমেল করে দাও। সো দেখেন, এক্সপোর্টও আমি করলাম না, ওপেন ক্লক করলো, করার পর আমি কিন্তু পুরো অটোমেশনের কথা বলতেছি। এটা আপনার এনএটেন দিয়ে হয়তো করতে পারতেন, বাট আমি মজা করে বলি আমি প্রথমে কী করবো, ওপেন ক্ল দিয়ে আমার আরেকটা ডিভাইস যদি থাকে সেখান থেকে আমি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইমেল দিয়ে আমি ওটাকে অ্যাক্সেস দিব, ফুল কন্ট্রোল দিব না, আমার বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার বলবো প্রতি উইকের এই টাইমের এই তারিখে তুমি এইভাবে একটা রিপোর্ট এক্সপোর্ট করবে করে ও আমাকে এয়ার ড্রপে পাঠাবে বা কোনোভাবে পাঠাবে আমার এই ফাইলে পাঠানোর পরে আমি ম্যানুয়ালি হোক বা যে কোনোভাবে ওইটাকে আমি আমাদের যেই ক্লড কোওয়ার্কের যে ফাইল ফোল্ডারটা আছে যেটা ছাড়া ও অ্যাক্সেস করতে পারবে না, ওইখানে রাখবো। রাখার পরে ক্লড কোওয়ার্ককে বলবো যে এই যে ফাইলটা তুমি প্রতি সপ্তাহে পাও, এই ফাইলটা তুমি এই টাইম থেকে নিয়ে তুমি প্রপারলি একটা রিপোর্ট বানায় আমার এখানে মেইল করবা। আই এম সেভিং মানে আওয়ার্স অফ মাই টাইম। হ্যাঁ, প্রথম হয়তো গ্লিচ করবে, বাট জিনিসটাকে যদি একবারে সেট আপ করা যায়, ইট উইল বি গ্রেট ফর মার্কেটার্স। হোয়াট ইউ থিঙ্ক? ওকে, সো আমি রিসেন্টলি এই কাজগুলো করতেছি এবং আরও অনেক কিছু করা যায়। এটা ওপেন ক্লাউড আমি এখন সেট আপ করি নাই, বিকজ আমার ম্যাক মিনিটাতে আমি বেশি কাজ করি, বাট আমি প্রবাবলি ল্যাপটপে সুইচ করবো এবং ম্যাক মিনিটাকে ওপেন ক্লাউড জন্য রাখবো এবং আপনাদেরকে অবশ্যই জানাবো। স্পেশালি ফারহান ভাই রিসেন্টলি একটা ভিডিও করছে, তো আমার আরও মোটিভেশন বেড়ে গেছে, বিকজ আমার এখনকার যে কাজ আমি করতে পারতেছি এটা বাদে, বাট যদি ChatGPT এর মধ্যে নতুন কোনো মডেল রিলিজ না করে, বিকজ আমার কেন জানি মনে হচ্ছে $122 বিলিয়ন ফান্ডিং পেয়েছে, যেটা মোটামুটি যে কোনো কোম্পানির জন্য এক রাউন্ডে সবচেয়ে বেশি। $122 বিলিয়ন বোঝেন বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কত, একটু দেখি তো। বাংলাদেশের ফরেক্স রিজার্ভ এই মুহূর্তে $34.40 বিলিয়ন, অ্যান্ড ওরা ইনভেস্টমেন্টই পেয়েছে $122 বিলিয়ন। যদিও এনভিডিয়া বা অন্য অনেকেই আসলে একবারে টাকাটা দিবে না, যেমন সফট ব্যাংক বলছে পুরো উইক জুড়ে টাকা মানে ইয়ার জুড়ে টাকাটা দিবে। বাট লং স্টোরি শর্ট, আল্লাহ অফ মানি, রাইট? 122 বিলিয়ন। মুকেশ আম্বানির নেটওয়ার্থ কত?
মুকেশ আম্বানির নেটওয়ার্থই $112 বিলিয়ন, বুঝতেছেন? অনেক টাকা। এটা আমার কাছে মনে হয় আমার নিজেরও একটা আসলে শর্টকামিং, যে আমি আসলে এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিসে আপডেটেড থাকতে পারি না, এবং এটার জন্য আমি খুব একটা প্রাউড না নিজের উপর। আমি তো আসলে কোনো একটা ভাবে চেষ্টা করলেও কোনো একটা কারণে, যে চশমা পরা ছেলেটার নাম জানো কি, ঈশান শর্মা, তার মতো হতে পারি না যে এইটা করে টাকা ইনকাম করুন। আমি ওর থাম্বনেলগুলো দেখাই, আপনাদের মজা পাবেন। আমি জানি না হাউ দিস গাই গেটস সো মাচ টাইম টু ডু অল দিস থিংস। এখন বলবে যে ভাই তুই গরিব, তুই জানিস না, বাট ইয়া ইটস আ থিং। এত টাইম কই পায়, যে কোনো কিছু নিয়ে সবার আগে ভিডিও দেয়, মানে এটা করে টাকা ইনকাম, মাস্টার মেক মানি উইথ দিস, এর ফলোয়ার কি, ওরে বাবা দেখেন প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিও, 7 দিন 2 দিন 5 দিন, কি করে ভাই? ওর হয়তো কাজ আছে, বাট এত টাইম যদি আমার থাকতো রে ভাই, কোনো একটা কারণে আমি হয়তো লেজি। এই যে এখানে ক্লড, আবার মাস্টার ক্লড, আবার আরেকটা দিবে মাস্টার ক্লড, আবার বলবে হাই ইনকাম করুন এটা দিয়ে। ফেসটা দেখলে আমার বেশ মজা লাগে আর কি, ভালো ছেলে অ্যাকচুয়ালি, কাজকর্ম করে। তারপরে আরেকটা আছে না, আলী আবদাল, খুবই ভালো, হোয়াটস ইন মাই ব্যাগ, তারপরে সি মাই প্রোডাক্টিভিটি ডেস্ক সেট আপ। ও এতবার যে ডেস্ক সেট আপ করে ভাই, একটা মানুষ এতবার ডেস্ক সেট আপ করা লাগে। নেক্সট পয়েন্টটা হচ্ছে, ডে টু ডে মানুষদের আসলে আরেকটু বেশি প্রম্পটিং নিয়ে কাজ করা উচিত। প্রম্পটিং ব্যাপারটা কি? প্রম্পটিং ব্যাপারটা হচ্ছে আমি আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা প্রপারলি মেশিনকে বোঝাতে পারা। যেমন আগে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতাম না, সো এটা একটা ল্যাঙ্গুয়েজ। প্রম্পটিংয়ের মধ্যে অনেক ব্যাপার আছে, যেমন এইসব সফটওয়্যারগুলো কিন্তু যখন আপনি LLM এর সাথে কথা বলতেছেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ওরা কিন্তু ট্রেন টু আন্ডারস্ট্যান্ড ইউর রেসপন্সেস। বাট আমি এটাকে এক ধাপ নিয়ে যাওয়ার জন্য আমি যেটা করি আমার পার্সোনাল লাইফে, যে কোনো একটা কিছু যখন আমি বলি, এটা ইদার আমি লিখতাম আগে, এখন আমি এই উইসপার ফ্লোতে বলি, যেরকম বলে হাই তুমি এরকম এরকম করো। এখন অনেক মানুষ আছে ইংরেজি ভাষায় দক্ষ না, তাদের জন্য আমার যে গাইডলাইন সেটা হচ্ছে, আপনারা বাংলাতেই লিখবেন। যা আমি বলতে চাচ্ছি তুমি আমাকে বাংলাদেশি মার্কেটিং এজেন্সির মতো করে লিখে দাও, দিয়ে ChatGPT বা সবচেয়ে ফাস্টেস্ট একটা মডেলে যাবেন, ক্লডে যাবেন, যে বলবেন অলরেডি ট্রেন করে রাখবেন একটা উইন্ডো বা একটা প্রজেক্ট, এটা তো বুঝতেছেন, ওইখানে লিখবেন যে আমি যখন এটা ড্রপ করবো তুমি আমাকে এটা প্রম্পট হিসেবে লিখে দিবা। তো লিখলেন যে আমি বলতে চাচ্ছি যে আমার বয়স কত তুমি খুঁজে বের করো, আমার জন্ম 18ই মে 1910 সালে। তখন ওই যে প্রম্পটটা যখন আপনি মারবেন, মানে টেক্সটটা, তাহলে ও এটাকে প্রম্পট দেবে, হাই অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র 8 চিগার দ্য ফলোয়িং আই এম প্রোভাইডিং ব্লা 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 ব্লা। ওইটাকে কপি করবেন, জেমিনি প্রোতে যাবেন, দেবেন, দেখবেন যে এক্স্যাক্ট রেসপন্স পেয়ে গেছেন। এটা একটা হ্যাক অনেকে পারেন, অনেক মানুষ নিজে লিখে এরকম টেল মি দিস, ও ওরকমই বলে শর্টে, কিন্তু যখন আপনি কনটেক্সট সেট করে দিয়ে তারপরে জানতে চাবেন, আম শিওর ইউর ক্যান গেট বেটার রেজাল্টস। সেটা একটা ইম্পর্টেন্স, পিপল হু ক্যান ক্রিয়েট বেটার প্রম্পট। এবং এখানে সময়ও একটা মেজর ব্যাপার। ধরেন কোনো একটা জিনিস কেউ একজন টাইপ করে লিখছে, আর আমি উইসপার ফ্লোতে বলে বড় বড় প্যাসেজ লিখতেছেন, উইসপার ফ্লো অনেক বেটার এই দিক দিয়ে, কারণ আমি যে কারণে $15 পেইড নিছি, যে $15 ইজ এ লট অফ মানি, যে আপনি যখন কোনো ভুল স্পেলিংও বলবেন, ও এক্স্যাক্টলি আপনার প্যাটার্ন থেকে বুঝবে যে আসলে এটা, যেমন বলে যে আই ডোন্ট বলতে চাচ্ছি, ওটা ধরে ফেলে। ভালো এক্সাম্পল হলো না, বাট আই এম শিওর ইউ গট দ্য পয়েন্ট। সো এই ব্যাপারগুলো বোঝাও ইজ গুড টু বি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি, এআইয়ের সাথে থাকলে মানুষ বেশি কাজ করতে পারবে। এটা অ্যালেক্স হরমোজি থেকে আমি চুরি করছি। অ্যালেক্স হরমোজি বলছে যে সেই স্টোন এজ থেকে এই পর্যন্ত মানুষ এবং টেকনোলজি দুইটা যখন একসাথে কাজ করে, তখনই অ্যাকচুয়ালি সবচেয়ে বড় রেভলিউশনগুলো হয়। যেমন ধরেন একটা সময় অনেকে বলে যে সভ্যতার দিস ইজ নট দ্য পিনিকল অফ সভ্যতা। এর আগেও মানুষের কাছে অনেক কিছু ছিল, এর আগেও মানুষের কাছে অনেক যন্ত্রপাতি ছিল, যেটার মাধ্যমে মানুষ অনেক কিছু করেছে। সো যখনই মানুষের হাতে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র আসছে, টুলস আসছে, দেন দে ওয়্যার লাইকলি টু ডু বেটার। সো এই যে জিপিটি বা ধরেন এই জেমিনি বা ধরেন ক্লড বা ধরেন আপনার পারপ্লেক্সিটি বা ধরেন রানওয়ে, লাভেবল, অনেক কিছু আছে, এগুলো কিন্তু একটা টুল। সেটাকে যদি আমরা ইউজ করি, শুধু হিউম্যান না বা শুধু টুল না, শুধু টুল হলে শুধু হ্যালোসিনেট করবে, শুধু হিউম্যান হলে শুধুমাত্র স্লো কাজ করবে। উই নিড আ প্রপার সিস্টেম, যেন বোথ অফ দেম ক্যান কো এক্সিস্ট অ্যান্ড ওয়ার্ক টুগেদার। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এটার মাধ্যমে এখন আমরা দেখতেছি 1% বিলিয়নিয়ার, 1% মিলিয়নিয়ার এগুলো হবে বলে বলতেছে ওই যে স্যাম অল্টম্যান, ChatGPT বা আমাদের যে ওপেন এআইয়ের যে ফাউন্ডার। সো ইট ইজ পসিবল, যেই কারণে আপনার উচিত নিজের যে কাজ আছে, যেমন আমি বললাম না আমার নেক্সট সেশনে আমাদের যে অ্যাডমিন অফিসার, তাকে বলেছি যে আপনি তো অ্যাডমিন অফিসারে কাজ করতেছেন, আপনি দেখবেন জেমিনিতে গ্রুপ বাই যদি নিতে পারেন, 300-400 টাকা 500 টাকা খরচ হবে, স্টোরেজ পাবেন। আপনি যেই শিটগুলো করেন, ওই শিটগুলো আপনি জেমিনিতে যাবেন, বলবেন যে অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র report maker, now I would like to create this expense sheet with proper chart and professional font, and also I would like to restrict the access for all the team members other than the CEO. ও করলেও অটোমেটিক করে দেবে 1 মিনিটের মধ্যে, আপনার এত সুন্দর করে ফরম্যাট করতে হবে না। সো ইফ ইভেন ইফ ইউ আর আ অ্যাডমিন অফিসার, ইউ হ্যাভ টু
ডু ইট। আপনি বলবেন ফ্যাক্ট চেক এগেন, করে ফেলবে। আমি গত উইকেও আমার রিপোর্টের সময় docs.new দিয়ে আমি নর্মালি করি কাজ ডক্সে। এবার বললাম যে ওকে এই ডক্সের মধ্যে ফাইন্ড আউট হোয়াট আর দ্য ইরর্স অ্যান্ড ইউ নিড টু ফ্যাক্ট চেক ইট। ও ইরর্স খুঁজলেন, বললো যে প্রবাবলি ইউ মিস ইন্টারপ্রেটেড দিস, এইভাবে এটাকে তুমি এইভাবে কম লাইনে বুলেট পয়েন্ট করে লেখো, তাহলে ভালো হবে। ডু ইউ ওয়ান্ট মি টু ডু দ্যাট? আমি দিলাম ইনসার্ট অ্যান্ড ইট ওয়ার্ক। ইট ইজ ম্যাজিক। প্লাস ট্রাস্ট মি, যারা কাজকর্ম করে না আমার মতো বা আমাদের মতো, আপনারা বুঝতে পারতেছেন। সেই কাজগুলো করতে হবে। রাইটিংয়ের ক্ষেত্রে ক্লড ইজ এ গেম চেঞ্জার। ও আপনার টোনেই লিখে দেবে। এবং আমার ক্লডের যেটা করি, আমি একটা টুল ইউজ করি, আপনাদেরকে দেখাই। স্যাম অল্টম্যানের যে ইন্টারভিউটা ছিল, এটাকে বলছে যে আমাকে বেস্ট সামারিগুলো দাও। এটাকে আমি নেব, নিয়ে আমি কপি করব, Ctrl+C করে, এই যে এটা হচ্ছে ন্যাচারাল লিডার, এখানে যাব Ctrl+A এটা, এবং আমি এটা যদি ক্লিক করি আমাকে পড়ে শোনাবে। এটা শোনালে আমার সুবিধা যেটা হবে, আমার হিয়ারিং কম্প্রিহেনশন ইজ বেটার অ্যান্ড আমি অনেক কিছু জানতে পারবো খুব কম টাইমে। সো দেখেন, ক্লডের মাধ্যমে আমি যখন শুনেছি এইভাবে, আমার কাছে মনে হচ্ছে যে আই এম উইনিং এট মাই ক্রাফট, বিকজ ইটস সেভিং সো মাচ টাইম। অ্যান্ড ক্লডকেও আপনারা ওয়েবসাইট ইউজ করবেন না, এই যে এখান থেকে আপনারা এই যে এইখানে অ্যাপস পাবেন, ক্লড কোওয়ার্ক অথবা এই অ্যাপসের মাধ্যমে ইউজ করবেন। পারলে সাবস্ক্রিপশন নেবেন, না পারলে কোনো অসুবিধা নেই, গ্রুপ বাই কিনতে পাওয়া যায়। ওকে, সো দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, চলেন এবার মার্কেটার এবং আমাদের হচ্ছে যারা ব্যবসায়ী ভাই বোনা আছেন তাদের জন্য বলি। আপনি একজন মার্কেটার, আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ ইউ ক্যান লেট এআই এজেন্ট ওয়ার্ক ফর ইউ, অ্যান্ড আপনি কীভাবে স্ট্র্যাটেজিকটাকে সেট করে দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা আস্তে আস্তে আরও বেশি বাড়বে। আমি আমার ব্যক্তিগত লাইফে কী করি সেটা বলি। যেমন ধরেন, আমি কন্টেন্টের যে শিটটা, আমরা আমাদের এজেন্সি থেকে কন্টেন্ট কেমন বানাবেন অ্যান্ড্রোমেডার হুকের জন্য, সেটা আমরা বলে দিয়েছি। আমরা কী করি, অফিসিয়াল অ্যান্ড্রোমেডার ডকুমেন্টসগুলো ওকে ফিট করাই, বলি যে তুমি এটা শোনো, জেমিনি প্রোতে বিশেষ করে। আমি আবারও বলি, কগনেটিভ কাজ করার জন্য। সো এটাতে কগনেটিভভাবে, কগনেটিভ মানে কি, চিন্তা ভাবনা করার নির্ভুলতা এবং ভালোভাবে চিন্তা করে অ্যান্সার দেওয়া, ইটস বেস্ট, ইটস গ্রেট, ইউ ক্যান ইউজ দ্যাট, চোখ বন্ধ করে। সো এটা আমরা ইউজ করি এবং বলি যে ঠিক আছে, তুমি এই যে মেটার সিস্টেম বুঝছো, এটা অনুযায়ী তুমি তন্ময়দত্ত কনসালটেশনের জন্য তোমার কি মনে হয় কোন 5টা কন্টেন্ট দিলে ভালো হবে। ও তখন বলে যে ওকে, ইউজ ক্যারাসেল, ইউজ দিস টাইপ অফ হুক, হুকের সময় তুমি দৌড়ায় আসতেছো এটা করো, বাইক থেকে নামতেছো করো, সুইমিং পুল থেকে উঠতেছো এমন করো। আমাকে হুকগুলো করে, সবগুলোকে আমি ইউজ করতে পারি না, যেগুলো ইউজ করা পসিবল হয় সেগুলো আমি ইউজ করি। সো ক্যান ইউ ইম্যাজিন, এই কাজটা করার জন্য আগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকতো, এখন এটা আমি করে ফেলতেছি। দেন আমি কি করি, আমি করি আমার উইকলি, মানে আমার মান্থলি আমাদের ক্লায়েন্টদের একটা বিল পাঠাতে হয়। সো প্রতি 1 তারিখে আমি আমার জেমিনি, এখানে আমি আপনাদের দেখাই, জেমিনি প্রো ইউজ করতেছি আমি। সো জেমিনি প্রোতে গেলে আমি একটা দেখাই, এখানে যে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যে এই যে স্কেজুয়ালড অপশানে আমি কতগুলো রিমাইন্ডার, এগুলো আমি ব্লার করে দেওয়ার চেষ্টা করবো। যেমন আজকে এআই নিউজ কী হয়েছে, আজকে ইরানের নিউজ কী, ইরান ইসরায়েল অ্যান্ড ইউএসএ, তারপরে আজকে মর্নিংয়ে কী আমার ভালো খাওয়া উচিত, প্রতিদিন একটা জিনিস আমাকে পাঠাবে, ডেলি রিমাইন্ডার কোন কোন জিনিস আমার করা বাকি, কোথায় কোথায় টাকা পাবে, সামারি টাস্ক, সেগুলো আমি করে রাখছি এবং এটা আমি প্রতিদিন রিমাইন্ডার পাই। হ্যাঁ, ইট ডাজন্ট ওয়ার্ক পারফেক্টলি, কোওয়ার্কে বেটার কাজ করে, বাট এটা কিন্তু একটা দারুণ জিনিস। তারপর কি করছি আমি, আমার এই যে নোটবুক এলাম তো আছে, পার্সোনালাইজ পাবলিক কিছু লিঙ্ক দিয়ে রাখছি, তারপরে পার্সোনালাইজ, এটা আমার এখানে কাজ করতেছে না। আমার এই যে এইটাও প্রো, আমার আরেকটা আছে, আমার আরেকটা ইমেল, ওইটাও প্রো, ওইটা আবার গ্রুপ বাইয়ের জন্য স্টোরেজের কারণে নেওয়া, ওইখানে এটা দেওয়া, এটাতে এখনো সেট আপ করা হয় নাই। আমি পার্সোনাল কনটেক্সটে আমি কি পছন্দ করি, কিভাবে চাই, এফিশিয়েন্ট, কুইক, এগুলো দেওয়া আছে, সেটা আমি ইউজ করি। তো প্রতি মাসে আমার ক্লায়েন্টের রিপোর্টের সময় এই জিনিসটা চলে আসে। ওয়াটারমার্কের ক্ষেত্রে কি করি, আমি আমার এক্সিস্টিং কোনো একটা থাম্বনেল নেই, থাম্বনেলটা নিয়ে আমি আমার জেমিনি প্রোতে একটা ট্রেন করা, ওইখানে নিয়ে যে বলি যে হাই, এক্স্যাক্ট সেম থিং, সেম ফন্ট, জাস্ট চেঞ্জ দিস রাইটিং, কপিটাকে চেঞ্জ করে দিই, এক্সপ্রেশন চেঞ্জ করে দিই। আমার অনেকগুলো থাম্বনেল আপনারা দেখলে এআই দিয়ে বানানো, হ্যাঁ এটা হয়তো অনেক ভালো হয় না, বাট এটা কিন্তু অনেক ভালো করার সুযোগ আছে। অ্যান্ড আমার এন্ড থেকে আমার যেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট ভিডিও না, আমি জানি যে ইভেনচুয়ালি আমি ভিউ পাবো না, সেগুলো আমি এভাবে করেন। যেগুলো মনে করেন পডকাস্ট, সেগুলো থাম্বনেলগুলো আমি চেষ্টা করি এক্স্যাক্ট এখনো পর্যন্ত হিউম্যান দিয়ে বা খুব ভালো লেভেলের ডিজাইনার দিয়ে বানানো। সো বুঝতে পারতেছেন কত ভালো। তারপরে আমি এআই এর একটা ইউজ বলি মার্কেটারদের জন্য। যেমন আমি যদি আমার ক্যাপকাটের কথা বলি, ক্যাপকাটে 2টা নতুন অপশন আছে। এক হচ্ছে অ্যানালাইজ দ্য ভিডিও, এটা অ্যানালাইজ করে, এটা কিন্তু রিসেন্টলি আসছে। নিচে কি আসছে, স্প্লিট দ্য ভিডিও, অটোমেটিক আমাকে কাট করে দেবে। হ্যাঁ, এটা এখন অ্যাকুরেট না, বাট এটা কিন্তু অলরেডি কাজ করতেছে। এর মানে কি, আগে আমি ম্যানুয়ালি বুঝে কাট করতাম, এখন ওটা হচ্ছে কিন্তু এই কাটটা আমার জন্য অনেক ফলপ্রসূ হবে। তাহলে বুঝতে পারতেছেন কত সুযোগ আসতেছে আমাদের সামনে। আরেকটা নতুন অপশন আসছে আমাদের এআইতে, মানে না, আমাদের এআই যখন আসছে ক্যাপকাটে, অনেকগুলা ডিফারেন্ট জিনিস আপনি ওর ভিতরেই জেনারেট করতে পারবেন, মানে স্টক ভিডিও টিডিও, এটা কিন্তু আগে ছিল না। সো এগুলো ইউজ করেন। তারপর একটা জিনিস করি, যেমন আমি
আমার ভিডিওর মধ্যে যখন আগে সোরা যখন ছিল, সোরা তো এখন আর নাই, জিপিটি বন্ধ করে দিয়েছে। সোরাতে আমি জেনারেট করতাম সোরা দিয়ে কুইকলি, এবং এই পাশে আমি আবার জেমিনি দিয়েও জেনারেট করতাম। আমার ল্যাপটপ না সরি, আমাদের ডেস্কটপের 2 ভাগ করতাম, এক পাশে সোরা এক পাশে জেমিনি দিয়ে আমি একদম বিরল করে ফেলতাম। ইভেন আমার যেই অনেকগুলো ভিডিওতে আপনারা দেখছেন ভালো ভালো ভিডিও, সেগুলোতে আমার যেই এডিটর ছিল, এডিটরের আগে আমি ওই বিরলগুলো বানায় ওকে পাঠিয়ে দিতাম। ইটস ইনসেইন, ইউ গাইস শুড ইউজ ইট। এগুলো অনেক বেসিক কথাবার্তা, অনেকে হয়তো আপনারা কি বলো ওটারে, ক্লবট দিয়ে অনেক কিছু করতেছেন। আপনি কি জানেন এই সময় পুরো পৃথিবীতে 72%-এরও বেশি কোড এআই দিয়ে লেখা হচ্ছে। সো ইফ ইউর আ কোডার, ইফ ইউর আ প্রোগ্রামার, ভাইব কোডিং ইজ আ থিং, যেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলেছি। বাট তা বাদেও নর্মালি কিন্তু কোডাররাও ইউজ করতেছে অনেক ধরনের টুলস, যেগুলো লোকালি ওরা রান করতেছে ওদের নিজস্ব জিপিটিতে বা ম্যাক মিনিতে, এবং ওখান থেকে দারুণ দারুণ রেসপন্স পাচ্ছে। আমি ওগুলোর এক্সপার্ট না, বাট এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন যদি আপনি টেকনিক্যাল লাইনের হয়। আমাদের তানবীর ভাই আছেন, উনি আমাদের ডিম বেচে কি শিখলাম বইয়ের নতুন ল্যান্ডিং পেজ বানাই ফেলছে, যেটা আমরা একটা সিমিলার টাইপের কোম্পানিকে টাকা দিয়ে করাইছি, সেটা উনি করে ফেলছে কত একদিনের মধ্যে। এগুলো কিন্তু করা ইজ পসিবল। এই পয়েন্টটা কিন্তু যারা অ্যাকচুয়ালি মোটামুটি ডে টু ডে মানুষ আছেন বা এক্সাম নিয়ে কাজ করেন বা গবেষণা করেন, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমি আমার নিজের একটা ফ্রেন্ড আছে, ও যখন রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম দিবে, তখন ওকে আমি পারপ্লেক্সিটি থেকে কিছু এবং জেমিনি থেকে কিছু ডিপ রিসার্চ করে দিয়েছিলাম। ও আমাকে মানে অ্যাজ ফার এজ আই নো, ওর ওইখান থেকে অনেক হেল্প হয়েছে, এবং অনেক কিছু আছে যেটা আপনার এক্সামে আসবে, আপনি প্রেডিক্টিভ ভাবে ওটাকে ইউজ করতে পারেন। 3-4 বার ডিপ রিসার্চ করে ওইটা থেকে কোর পয়েন্টগুলো বের করলে আম শিওর আপনার মানে নট অল দ্য এক্সামস, বাট অনেকগুলো এক্সামে আপনি অনেক কিছু বের করতে পারবেন, যেটা ইজ গ্রেট। মানে সুই খোঁজা একটা ঘরের কাজা থেকে ওইভাবে করে আপনি অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবেন, যেখানে একটা অবকাশ আছে, খুব ইম্পর্টেন্ট। অনেকে এটাও ক্লেম করেছে যে তাদের ট্যাক্স রিটার্ন নাকি ক্লড বানিয়ে দিচ্ছে। নট রেকমেন্ডেড স্টিল, বাট ইটস ইনসেইন, যেটার কারণে আমি গত বছর মনে 1200 টাকা দিয়েছিলাম একজনকে। সো ইনসেইন না জিনিসটা। আমি আসলে চেষ্টা করবো এগুলো একটা ভিডিওতে কভার না করে, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আমার টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে, বিকজ আমার অনেক কিছু নিয়ে আমি কাজ করতেছি, আমার মাথা পুরো মেস্টাফ। এখন বাজে হচ্ছে কত 6:20। আজান হলো একটু আগে, সকালবেলা আমার চোখ ফুলে আছে। আমার আপনাকে মশার জিনিস দেখাই, কয় কাপ, এই যে 2 কাপ চা খাইছি, একটা কফি ছিল, এই যে নিজে নিজে নুডলস বানাই খাইছি। সো আই ওয়ার্ক ভেরি হার্ড। তারপর আমি এই নিয়ে কাজ করলাম, অ্যান্ড ওয়ারের ব্যাপারেও জানা ঘাটাঘাটি করলাম, অনেক নোটস নিলাম এই পাশে। সরি, লং স্টোরি শর্ট হচ্ছে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। আপনার জন্য এই ভিডিওতে লাস্টে কি এক হচ্ছে প্রত্যেকটা টুলের বেসিক কি কি জিনিস আপনি জানতে পারেন। এখন কিন্তু আর ওই যুগটা নাই যে আপনি আসলে লেজি ভাবে একটা জেনে আর কোনো কিছু জানবেন না। ইউ হ্যাভ টু নো এভরিথিং। অল্প অল্প জানেন, বাট জানার চেষ্টা করেন, অ্যান্ড নিজেকে আপডেট করেন। আপডেট মানে শুধু এটা না যে আমি চ্যাটজিপিটিকে প্রম্পট করতে পারি। আপডেট মানে নতুন যে আপনারা কি জানেন জেমিনির যে রিসেন্ট ভয়েস মোড আসছে, এটা ইনসেইন ভাই। মানে এটা যে একদম হিউম্যান লাইক কথা বলে। অ্যান্ড আমি আগের দিন জিজ্ঞেস করছি ভাই গুজু হাচিমান কোথায় অবস্থিত, ওর জানার কথা না, চ্যাটজিপিটি হ্যালোসিনেট করছে। জেমিনি আমাকে বলছে গুজু হাচিমান ইজ আ ভিলেজ অ্যান্ড আ সিটি বেসড ইন জাপান। তার আগের দিন রাতে আমি গুজু হাচিমান একটা ক্লিপ দেখছি, অ্যান্ড ইটস ইনসেইন বিকজ ইটস নট দ্যাট পপুলার। জানার কথা না, জেনে ফেলছে। যারা আমি বলছি যে কিং কর্তব্য বিমূঢ় এবং প্রত্যুৎপন্ন মতির মধ্যে পার্থক্য কি, ইট টোল্ড মি ইন আ সেকেন্ড। ইভেন আমি আমার 5 থেকে 10টা বন্ধুকে বলেছি, অনেকেই কিং কর্তব্য বিমূঢ় বুঝে, বাট প্রত্যুৎপন্ন মতি বুঝে না। চ্যাটজিপিটি না করে এই ভিডিও যদি আপনি এই পর্যন্ত আসেন, এই দুটোর মানে আমাকে কমেন্টে লিখেন। আপনি যদি বুঝতে পারেন, আমি মনে করবো যে আপনি অনেক স্মার্ট, বিকজ আমাদের নিজেদের ভাষা বাংলা, ওটাতে আমাদের প্রপার একটা দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, অনেক ফানভাবে ভিডিওটা করলাম। আমাকে কমেন্ট করবেন যে আপনি আসলে কি জিনিস নিয়ে কাজ করতেছেন এই প্লিজটা। আমি চেষ্টা করবো আমি নিজে একটু অ্যাক্টিভ হয়ে আমি যেগুলো কাজ করতেছি, আমি আপনাকে সব কিছু শেখাতে পারবো না। আমরা ঈশান শর্মা সারাদিন খেয়ে দিয়ে আমি এগুলো নিয়ে কাজ করি, বাট I will try to explain you what I do, how am I using these things on my agency, how am I trying to upgrade myself. I'm not the best in that. চেষ্টা করবো আমি বেস্ট কিভাবে হচ্ছি সেটা নিয়ে কাজ করতে, and be honest and have more empathy and try to look for things যেগুলো খুব তাড়াতাড়ি রিপ্লেস হবে না। যেমন আমাদের অনেক ক্লায়েন্টের কিন্তু লাক্সারি প্রোডাক্ট, লাইক অনেকে অনেক দামি পিনাট বাটার বিক্রি করে, অনেক দামি ড্রেস বিক্রি করে, তাদের কিন্তু রেজাল্ট একটু খারাপ আসছে। বাট যে খাবার নিয়ে কাজ করে, এক পিওর নিত্য প্রয়োজনীয় খাবার, তাদের কিন্তু খারাপ রেজাল্ট আসে নাই। সো আন্ডারস্ট্যান্ড দোজ ইন্ডাস্ট্রিজ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস, অ্যান্ড ইফ ইউ অলসো ওয়ান্ট মাই পার্সোনাল গাইডেন্স অ্যান্ড ওয়ান্ট টু বুক আ 1-hour সেশন, নিচে দেওয়া ডেসক্রিপশনে আমার কনসালটেশনের লিঙ্ক আছে, সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন আপনি নেক্সট। এবং আপনি যদি বাংলাদেশের বেস্ট বা ওয়ান অফ দ্য বেস্ট, আমি তো আমারটা বেস্টই বলবো, এজেন্সি চান যেখানে আপনি কনসালটেশন, গ্রোথ হ্যাকিং এবং অল্টারনেটিভ চ্যানেল, SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ টেলিসেলস এবং ফেসবুক, গুগল সব কিছু নিয়ে প্রপার আপনার মার্কেটিংটা করবো, সেলস গ্রোথ নিয়ে কাজ করবো, আপনি নেক্সট ক্লাসেও কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।